হয়ে যাবে, কারণ তামা যেভাবে তাপ দেয় সমানভাবে তাপ দেয়, আর তামা অত্যন্ত তাপ আর কি ইয়ে করতে পারে, তাপ দিতে পারে। এজন্য মাটি পুরে কি হয়ে যাবে, তামা হয়ে যাবে। সেদিন কাল কি যখন মাটি পুরে তামা হয়ে যাবে, মানুষ পাগলের মতো ছুটা ছুটা শুরু করে দিবে, ইয়া নাফসি শুরু করে দিবে। একটা পর্যায়ে যখন তখন মানুষের হুঁশ হয়ে যাবে, মানুষ তখন ছুটতে ছুটতে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া আবুল বাশার, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের পিতা, আমরা তো বিপদে পড়ে গেছি এই কঠিন মুসিবতের দিনে, আপনি একটু আল্লাহ পাকের কাছে গিয়ে আমাদের জন্য সুপারিশ করেন, যেন ফয়সালা হয়ে যায়, আমাদের যেন বিচারটা হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম বলবে, না আমি পারবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আল্লাহর সামনে যায় দাঁড়াইতেই পারবো না। তার কারণ আমি নিষিদ্ধ ফল খেয়ে ফেলেছি, আমি আল্লাহর সামনে যে দাঁড়াইতে পারবো না। আসলে সেদিন তো আদম আলাইহিস সালাম অপরাধ করে ফেলেননি, ইচ্ছাকৃতভাবে তো আর সেই ফল খাননি। তারপরও আদম আলাইহিস সালাম সেদিন আল্লাহর সামনে দাঁড়াইতে চাইবে না। মানুষ চলে যাবে হযরতে আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যা বলবেন, ও জাতির পিতা হযরত ইব্রাহিম, আপনি আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদের জন্য বিচার কার্য সম্পাদন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলবে, না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমি আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়াতেই পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, সেদিন ফিরআউনের অনুসারীরা আমার কাছে এসে আমাকে মূর্তি পূজার জন্য ডেকেছিল, আমি সেদিন বলেছি আমি অসুস্থ, কিন্তু আমি তো সেদিন শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, তাই আমি এই কারণে আল্লাহ পাকের কাছে গিয়ে তোমরা সুপারিশ করতে পারবো না। আসলে সেদিন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন শারীরিকভাবে অসুস্থ না থাকলে গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, সেদিন আল্লাহর কোন পয়গম্বর ইব্রাহিমের মতো খলিল ব্যক্তি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানসিকভাবে সুস্থ থাকতে পারেননি, তাই তিনি বলেছেন আমি অসুস্থ। এই কারণে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে সুপারিশ করবেন না, তখন মানুষ চলে যাবে হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম তখন তিনিও বলবেন, না আমি পারবো না, কারণ ফিরআউনের অনুসারী ফিরআউনের সেদিন বাবুর্চিকে আমি এমন একটা চর দিয়েছিলাম যে চরের কারণে বাবুর্চি পরে ইন্তেকাল করেছে। আল্লাহ পাক যদি আমাকে ধরে তুমি কেন একজন মানুষকে হত্যা করেছো, তাহলে আমি আল্লাহ পাকের কাছে গিয়ে জবাব দিতে পারবো না। সম্মানিত শরীর, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন ব্যবসায়ী বিচার দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম তিনাকে চর মেরেছিলেন ঠিকই, কিন্তু তিনি যে মারা যাবে এইটা মূসা আলাইহিস সালাম কিন্তু বুঝতে পারেননি। তারপরেও মূসা আলাইহিস সালাম সেদিন আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে সাহস করবেন না। এভাবে একে একে একটা পর্যায়ে মানুষ তখন ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা রুহুল্লাহকে যে বলবেন, ও ঈসা রুহুল্লাহ,
পাকের কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করো। ইসারুল্লাহ ডাক দেবে বলবে না না আমি পারবো না, আমি তো পারবোই না। কারণ পৃথিবীর সমস্ত খ্রিস্টান জাতি আমাকে আল্লাহর ছেলে বলে বলে সম্বোধন করেছে, যদিও আমি তাদেরকে বলতে বলিনি, তারপরেও তারা আমাকে আল্লাহর ছেলে বলেছে। এজন্য আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, লজ্জায় আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতেই পারবো না, আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে একটা ঠিকানা দেই, তোমরা সেখানে চলে যাও। হযরত ঈসা আলাইহিসসালাম বলে দিবে, যাও অমুক জায়গায় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, যাও জায়গায় গিয়ে রাসূলকে বলো আজকের দায়িত্ব তার, তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। সেদিন মানুষ রাসূলের কাছে চলে যাবে, বিচার কার্য একটা পর্যায়ে যখন শুরু হয়ে যাবে, গুনাহগারের মাথা দিয়ে মাথার মগজগুলি নাক কান দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে, জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে নামবে। সে সময় মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। একটা পর্যায়ে যখন মানুষ পানি পানি করে চিৎকার করবে, মানুষ আল্লাহ পাকের সেই দিনের কথা কেন কেমন করে ভুলে যায় জানি না। মানুষ দিনের কথা কেন শুনতে চায় না, কেন দিন কোরআনের আলোচনা আসতে চায় না। সেদিন মনে হবে মানুষ পাগল করা হয়ে যাবে। একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে, এমনও মানুষ হবে একটা নেকির জন্য পেরেশান। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের কাছে যায় বলবে, ও আমার ভাই, দুনিয়ায় যত ফিতনা ফাসাদ হতো, যত দাঙ্গা হাঙ্গামা করতাম, যত মুসিবতে পড়তাম, তুমি আমার পাশে গিয়ে লাঠি ধরতে ভাই, তুমি আমার বিপদে আমার পাশে দাঁড়াইতে ভাই রে ভাই। আজকে কঠিন মুসিবতের সময়, একটা নেকি আমাকে দাও, আমি যে বিপদে পড়েছি, একটা নেকির জন্য আমাকে জাহান্নামে যাইতে হবে রে ভাই। ভাই বলবে না, আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না, ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, যা বলবে বাবা আর আমাকে পরিশ্রম করে কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, শিক্ষা দীক্ষা দিয়েছো, সমাজে যেন আমি মাথা উঁচু করে দাঁড়াইতে পারি, আমি যেন উচ্চ শিক্ষিত হতে পারি, ভালো ব্যবসায়ী হতে পারি, ভালো মানুষ হতে পারি, এর জন্য তোমাকে তুমি অক্লান্ত পরিশ্রম করেছো। বাবা তোমার সে সন্তান আজ একটা নেকির জন্য জাহান্নামে চলে যায়, বাবা দয়া করে মেহেরবানি করে আমাকে একটা নেকি দান করো। বাবা বলবে না, দুনিয়া আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে নেকি দান করতে পারবো না। সন্তান এবার চলে যাবে, জনম দুঃখী মা দেখি মায়ের কাছে যাই, মা আমি অসুস্থ থাকলে মা আমাকে কত লালন যত্ন করেছে, সারা রাত যাপন করে মা আমাকে সেবা দিয়েছে, 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। মা ভূমিষ্ঠ হওয়ার পর মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, মা নিজে না খেয়ে আমাকে খাইছে, মা নিজে না পড়ে আমাকে পড়িয়েছে। সে মায়ের কাছে যায়, যা মায়ের কাছে চলে যাবে, যা ডাক দিয়ে বলবে, মা আমি তোমার সে সন্তান যার জন্য তুমি পাগল ছিলে, মা আমি যদি দেরি করে বাড়িতে ফিরতাম তুমি চটপট করতে, মা গো
আমাকে না খাওয়ায় তুমি খাইতে না, তোমার শেষ সন্তান আজ একটা নেকির জন্য জাহান্নামে চলে যায় গো মা। মেহরবানি করে তোমার এই সন্তানটাকে একটা নেকি দান করো। মা বলবে না, আমার তো বিয়ে হয়নি, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমি তোমাকে নেকি দান করতে পারবো না। মানুষের এত বিপদের সময় যখন সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার ঘুরঘুরি টকবক করে বড় করতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। যখন মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষ কাঁদতে কাঁদতে ঘাম গলে বুক পর্যন্ত হয়ে যাবে, ঠিক সেদিন কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সম্মানিত উপস্থিতি, আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হলো ইমাম আদিল, ন্যায়পরায়ণ শাসক।